৩২ ঘন্টার ব্যবধানে দেশে ৩টি ভূমিকম্প, তবে উৎপত্তিস্থল বাইপাইল নয়, নরসিংদীর পলাশ এলাকায়। এমনটাই নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে পরপর ভূমিকম্পন প্রথম আঘাত নাকি পরাঘাত, সে প্রশ্নের উত্তর মেলেনি এখনো। শুক্রবারের ভূকম্পনে শুধু রাজধানীর ৬ তলার বেশি ভবনের মধ্যে ঝুঁকিতে পড়েছে ৩৬৭টি ভবন। এদিকে ক্ষতিগ্রস্ত ভবন মালিকদের নকশা চেয়ে আলটিমেটাম দিয়েছে রাজউক। শুক্রবার সকাল, ছুটির দিনে কেউ বাসায় কাটাচ্ছিলেন অলস সময়, কেউ দোকানে বসে অপেক্ষায় ছিলেন কাস্টমারের, আবার অনেকে ছিলেন অফিসে। ঠিক এমনই সময় কেঁপে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। জীবন বাঁচাতে দিক বিদিক ছুটতে থাকেন মানুষ, বেরিয়ে পড়েন রাস্তায়। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ৩২ ঘন্টা না পেরোতেই আবারও অনুভূত হলো ভূকম্পন, যাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। এখন পর্যন্ত এই ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় নরসিংদী। পলাশ উপজেলায় মাটির ঘর ধসে পড়ে ২ জন নিহত হন, ঘোড়াশালের বিদ্যুৎ কেন্দ্রের মাটি উপড়ে যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের ১০ মাসের এক শিশু প্রাণ হারায়, আহত হয় শিশুটির মা সহ ২ জন। রাজধানীর বংশালে ভূমিকম্পে গ্রিল ভেঙে ৩ পথচারীর ওপর পড়ে প্রাণ হারান তারাও। ৩২ ঘন্টার ব্যবধানে হওয়া ৩টি ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে, হেলে পড়েছে অনেকগুলো ভবন। যা নিরূপণে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে সরকার। আমরা এটাকে শনাক্ত করে তখন আমরা দেখব যে কোনটা একদমই চলবে না, কোনটা ভেঙেই ফেলতে হবে, রেট্রোফিটিং করে এটা কোনটা রাখা যাবে, কি পদ্ধতিতে রাখা যাবে, আমরা সেই ব্যবস্থাটা করব। ফায়ার সার্ভিসের সূত্র বলছে, শুধু রাজধানীতেই ৬ তলা ও তার বেশি উঁচু ভবনের মধ্যে ঝুঁকিতে পড়েছে ৩৬৭টি ভবন। এছাড়া বড় ধরনের ভূমিকম্প হলে ৬ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করছে তারা। এছাড়া বড় কম্পনে সবথেকে বেশি ঝুঁকিতে রাজধানী ঢাকা সহ আছে চট্টগ্রাম, সিলেট, রংপুর এবং ময়মনসিংহের অঞ্চল। তাই এমন দুর্যোগ মোকাবিলায় সরকারকে যেমন উদ্যোগ নিতে হবে, তেমনি মানুষকেও সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।